জীবন যুদ্ধে জয় হওয়াটা আসলে অনেক কষ্টের। এই যে লাঠি টুয়াইতেছি, আজকে লাঠি টুয়ানোর জন্য এই 3.5 দিন ধরে এই কষ্ট করতেছি। আমার এই মেয়েটা, আমি যেখানে যাই আমার সাথে, স্কুলের সময় স্কুলে যাইব, স্কুলতে আইসা গোড়া আইসে কইব আব্বা কই। তো যদি তোর আব্বা বন্ধ গেছে বন্ধ যাবো গা, যদি তোর আব্বা ইহান আছে ইহানে যাবো গা। অর্থাৎ সবসময় ছায়ার মতো আমার পাশে থাকে এই মেয়েটা। এখন হয়েছে ইয়ানো লাঠি টুয়াইতেছে, যে একবারটা তুলা নিয়ে যাচ্ছে, তুলা মানে শিমুল তুলা। 2টা বালিশ কিনছিলাম 1600 টাকা দিয়া, এখন বালিশ গুলা নেশা হয়ে গেছে। এখন আধা কেজি তুলা কিনলাম, আর সকাল থেকে এই লাঠি টুয়াইতেছি। এই লাকড়ি নিয়ে অনেক কষ্ট করতেছে, রান্না বাড়ার অনেক কষ্ট। মানে গ্যাসে 3 বেলা তো রান্না, আসলে দুপুরবেলা রান্নাটা অনেক বড় রান্নাও। তো এই জন্য দুপুরবেলা রান্নাটা চেষ্টা করে যে চুলাতিনি রান্না, আর চুলাতিনি রান্না যা। এখন চুলাতে রানতে গিয়া এখন লাকড়ি নাই, লাকড়ি নাই। এখন লাকড়ি কি যে টেনশন করা করতেছে, কোনোভাবেই লাকড়ি মানে মিলাইতে পারতেছি না। আজকে এখানে প্রায় 1,500 টাকা লাঠি কিনছি, 1,500 টাকা লাঠি ভ্যান গাড়ি দিয়ে নিছি। অতক্ষণ ডালা ডুলা অনেক অনেক ডালা, সকাল থেকে এই নিতে আছি। তো আর এখন বর্তমানে এই যে ফাতা ছাতা এগুলা রয়েছে, এখন এগুলা আসলে জীবন যুদ্ধে জয় হওয়াটা অনেক কষ্টের, অনেক কষ্টের। তো আশা করি একদিন সফল হব, কিন্তু সফল হইতে গিয়া এখন যে কষ্টটা করা লাগতেছে, এই কষ্টটা আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। বিশ্বাস করেন, মানে এত পরিশ্রম করতেছি, এত কঠোর পরিশ্রম করতেছি, এবং আমার সাথে আমার 2টা ছেলে খুব সহযোগিতা করতেছে, খুব সহযোগিতা করতেছে। তো একটা ছেলের আল্লাহর রহমতে প্রবাসে পাঠানোর জন্য মানে টাকা পয়সা জমা দিয়ে দিছি, সৌদি আরব পাঠাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটা যাতে মানে সুষ্ঠুমে সৌদি আরবকে পৌঁছতে পারে। তো এখনো ভিসা বাইরও নাই, তো হয়তো মাসখানেকের ভিতরে ভিসা ইনশাল্লাহ আইসা পড়বে। তো সবাই দোয়া করবেন যাতে, আমি এখন বর্তমানে অনেক কষ্টতে আছি, অনেক কষ্টতে। এই কষ্টটা আমি জায়গা উঠতে পারবো কিনা আমি জানি না। যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে, সবাই সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি উঠে যেতে পারবো। সবার দোয়া কামনা করি। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, কাজ যে করতেছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।